আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা? তো আজকে আমাদের বিদায়ের পালা। তো সকাল সকাল নাস্তা করতে বসেছি। এই তো এখানে আপনার চাপ গরুর, এখানে আচার, এখানে মিষ্টি, এখানে আপনার লাউনি মানে লাউ দিয়ে বেসন দিয়ে ভাজে, এটা বেগুনি, খিচুড়ি, কাবাব, তারপর এখানে আছে আপনার এটা কি বলে পুদিনা পাতার চাটনি। ওটা আমি কখনো খাইনি, ফার্স্ট টাইম। তো সকালে নাস্তা খাওয়ার পরে এখন আমরা ঘুরতে এসেছি, একটু আম বাগানে চলে এসেছি। তো এই তো দেখেন প্রচুর আম, মানে কি আম নেই এইখানে, অনেক আম আছে, অনেক রকমের আম আছে। এই যে রেহানুমার বাবা আম ধরেছে, রেহানুমা। সবাই আমার মেয়েকে অবশ্যই মাশাল্লাহ বলবেন। এখানে আমার দেবর মজা করছে। আমি একটা লোভ সামলাতে না পেরে ছিঁড়েই নিয়েছি। এত আম লোভ সামলানো যায় বলেন আপনারাই? প্রচুর আম, প্রচুর আম, মানে সব রকম, হাড়ি ভাঙা, আমরুপালি, তারপরে বারিশ না কি বলে, আরও অনেক আম আছে, ব্যানানা, অনেক আম আছে এখানে, প্রচুর আম। তো আমরা এখানে একটু ঘুরতে এসেছি। এই যে রেহানুমা এখানে ফুল নিয়ে ওর কানের পিছনে দিচ্ছে, খেলা করছে। আমার মাটা, আমার জান পাখিটা, এই যে ও নিজে নিজেই দিচ্ছে, পারছে না, পড়ে যাচ্ছে। আমাকে বলছে মা আমাকে দিয়ে দাও। আম্মু চলে আসো। এই তো আমার মেয়েটা আমাকে ছেড়ে এক সেকেন্ডও থাকবে না, এক সেকেন্ডও থাকবে না, চলে এসেছে আমার কাছে। এই যে আমার মাটা এখন আমার কাছে আসছে, এই যে দৌড়াচ্ছে বাবার কাছে। এখানে পেয়ারা খাচ্ছে। এখানে পেয়ারা বাগান না, কিন্তু একটা পেয়ারা গাছ ছিল, তো আমাদের দুটো পেরে দিয়েছে। এই যে ফুল গাছ, ফুলগুলো অনেক সুন্দর। এখানে মালটা, হরেক রকম মালটা গাছ আছে। এই যে আমি আর আমার বাবা একটু দুষ্টমি করছি। তো আমার চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন। এই যে আমগুলোর নাম এই মুহূর্তে মনে নেই। তো আমরা মূলত এখানে ঘুরতে গিয়েছিলাম, আর আমগুলো ভালো লেগেছে তাই আমগুলো কিনেছি। প্রায় 15 কেজির মতো আম আমরা নিয়েছি। এই তো ঘুরে এসেছি, এখন আবার দুপুরের খাওয়া। এখানে চিংড়ি মাছ ভুনা। মামির হাতের রান্না এখন খুব মিস করছি। মামি, অনেক অনেক মিস করছি আপনার হাতের রান্না। এখানে এটা শুটকি ভুনা, শুটকি ভুনাটা অসাধারণ। এখানে আপনার গুঁড়া মাছের চচ্চড়ি আলু দিয়ে, এটা অনেক মজা, আমি এরকম কখনো খাইই নাই। এখানে আপনার মিষ্টি কুমড়া ভাজি, পুঁই শাক দিয়ে চিংড়ি, এখানে মাছ ভাজা, ডালটাও মামির অনেক মজা হয়। এখানে সালাদ, ভাত। তো শুধু মামির হাতের রান্না মিস করছি এটা না, মানে আমরা সবাইকে অনেক মিস করছি, মামির পুরা পরিবারকেই। আমি, আমার মেয়ে তো সারাক্ষণ মানে সবার নাম ধরে ধরে বলে। তো অবশেষে আমরা চলে এসেছি 7 ঘন্টার জার্নি করে। এই তো বাসায় আম নিয়ে এসেছি। আমরা এখানে আমরুপালি নিয়েছি আর ব্যানানা আম নিয়েছি। তো বলছিলাম যে কাঁচা কাঁচা দিতে, জানি বাসায় আসার পরে পাকে। তো মামির বাসা অনেক ভাল লাগলো, সবাই এত আদর, এত আপ্যায়ন, মানে এটা কল্পনার বাইরে। অনেক ভাল লাগছে, সবার সাথে কিছুদিন ছিলাম, মানে অসাধারণ লেগেছে। তো ইনশাল্লাহ আমরা আবার যাব কোনো এক সময়। সবাইকে অনেক মিস করছি, সবাই অনেক ভালো থাকবেন। তুমি ঘেমে গেছো? আচ্ছা। এই যে ব্যানানা আমগুলো, এগুলো পেকে যাবে, এগুলো পাকলে হলুদ হয়ে যাবে, মিষ্টি। তো আমরা যে আশা নিয়ে সত্যি কথা আমগুলো এনেছিলাম যে বাগানের অনেক ভালো হবে, মূলত সেই রকম ভালো পাইনি, কারণ আমগুলো ওই রকম ভালো ছিল না। আপনার আমরুপালিতে মাঝখানে একটু পোকা পোকা আসছে, মানে দেখা যায় যে 3-4টা কাটলে 2-3টা পোকায় বের হয়, একটা ভালো হয়, এই রকম। তো যাই হোক, এত দূর থেকে এনেছি, কিছু বলার নাই, কপাল খারাপ। দেখে আসলে কোনো কিছু যাচাই করা ঠিক না। ভাবছিলাম ভালো হবে, বাগানের আম, দামও এরকম নিয়েছে কিন্তু ভালো না। যাই হোক, আল্লাহ হাফেজ।